হ্যালো বন্ধুরা, এইমাত্র জাস্ট মার্কেট ক্লোজ হলো। আগের দিন ভিডিওতে আমি ডেলি চার্ট অ্যানালাইসিসে যেটা বলেছিলাম, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো নিশ্চয়ই তোমাদের মনে আছে, দেখবে আমি বারবার বলছি 25,924 এই যে লেভেলটা, হ্যাঁ, যদি ব্রেকআউট না করে তো খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আর যদি ব্রেকআউট না করে এই নিচে যদি ক্লোজ হয়ে এই 25,665কে যদি ব্রেকডাউন করে, তার একটা ভালো মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি আগামী দিনে বা দিতে পারে, দেওয়ার একটা সম্ভাবনা আছে। পাশাপাশি আমি দেখো ব্যাঙ্ক নিফটিরও তাই বলেছি। দেখো কী বলেছি, যে 7,824 যেন ব্রেকআউট না করে, আর এর মধ্যে কোথাও ওপেন হয়ে 7,243কে ব্রেকডাউন করলে একটা ভালো মুভমেন্ট ডাউন সাইডে দিতে পারে ব্যাঙ্ক নিফটি, এরকম একটা সম্ভাবনা আছে। এটা কিন্তু বলেছিলাম, কিন্তুটা কি না, যেহেতু আগের দিন জাস্ট এটা একটা দেখো লেভেলটা একটু 10 পয়েন্টের মতো হয়তো ভেঙে ভেঙে দিয়েছিল, ঠিক আছে, সেই হিসেবে ক্যান্সেল। কিন্তু বন্ধুরা আবার বলছি, আমার কোথাও যেন মনে হচ্ছে এখনও আমি ডাউন ট্রেন্ডের দিকে, মানে ডাউন সাইডের দিকে আমার ভিউ রয়েছে। কারণ আমি দেখো আজকেও কোথাও ক্লোজ করেছে দেখেছো, দেখো কোথাও ওপেন হয়েছিল, দেখো এখানে ওপেন হয়েছিল 7,733 ওপেন হয়ে, দেখো 7,824কে দেখেছো, দেখো রেজিস্ট্যান্স নিচে নিয়ে আবার দেখো 7,626 এসে ক্লোজ করেছে। অর্থাৎ ও, আর একটা জিনিস দেখো, এই যে ওপর থেকে এই যে হাই মেরেছিল, দেখো এই হাই লেভেল থেকে আর এই ক্যান্ডেলের হাই লেভেলকে আমি টেনেছি। এটাই দেখতে হবে এখন যে এই ট্রেডলাইনকে ব্রেকআউট দিয়ে এই 7,824-এর ওপর ও সাস্টেন করছে কিনা। এখানে সাস্টেন করার ব্যাপার আছে, যদি না সাস্টেন করে আর 7,824-এর নিচেই যদি কন্টিনিউ ট্রেড করতে থাকে এবং ট্রেডলাইনের নিচেই যদি থাকে, এই ব্লু কালারের ট্রেডলাইনটার নিচেই যদি থাকে, তাহলে বন্ধুরা এটা মোটামুটি বোঝাই যাচ্ছে মার্কেট কিন্তু বা ব্যাঙ্ক নিফটি কিন্তু নিচের দিকেই আসবে। এই জন্যই ব্যাঙ্ক নিফটিটা আমি একটু আগে বললাম নিফটি বলতে বলতে। তাই নিফটির ক্ষেত্রেও আমারও সেম মনে হচ্ছে বন্ধুরা, যে খুব একটা আপসাইডেও যেতে পারবে না, খুব একটা আপসাইডে যেতে পারবে না। ও ব্যাঙ্ক নিফটি যদি নিচের দিকেই থাকে, হ্যাঁ, কন্টিনিউ এইভাবে যদি নিচের দিকে ট্রেড করতে থাকে, তাহলে নিফটিও দেখবে এই 25,924 যে লেভেল আমার টানা আছে, এর নিচেই ট্রেড করতে থাকবে, ঠিক আছে। আর 25,665 এই যে লেভেলটা দেখছো, এই লেভেলের নিচে ব্রেকডাউন করলেই কিন্তু একটা ভালো মুভমেন্ট আগামী দিনে দিতে পারে, সেই সম্ভাবনা আছে। যাক, এখন আমার আর এমনি কোনো আর মানে কি বলবো, আর ভিউ বলতেছিলাম কিছুই নেই, যার জন্য আমি ইন্টারডে হিসেবে যে মানে 15 মিনিটের চার্টে লাইভ ট্রেড করে তোমাদের তার রেকর্ডিংটা দেখাচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছো আজকে নিফটি কিছুটা করেছিলাম, করার পর কী হয়েছে দেখেছো। বারবার আমি বলেছি যে আমার ডাউন সাইড ভিউ কিছুটা উপরে গিয়েছিলো, হ্যাঁ, যাওয়ার পর কী করলো, সেই নিচের দিকেতেই চলে এলো, দেখলে বিশাল বড় একটা পারফরমেন্স দিয়ে দিল। সুতরাং অ্যানালাইসিস এমন হতে হবে যে নিজের অ্যানালাইসিসের উপর ভরসা রাখতে হবে, বিশ্বাস করতে হবে এবং প্রসেসকে ফলো করছে কিনা দেখতে হবে, সেটা ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে মেন কথা। চলো এখন আর বেশি বড় করলাম না এটা, তার কারণ হচ্ছে সকালে যে আমি 15 মিনিটের চার্টে নিফটি অ্যানালাইসিস করেছি, সেটা নিয়ে মোটামুটি একটা ভালোই দাঁড়িয়ে যাবে টাইম। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেলটাকে নতুনদের রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানো, আমি আমার যোগ্যতা অনুযায়ী যতটা আমার সাধ্য মতন আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। গুড মর্নিং বন্ধুরা, জাস্ট এইমাত্র এলাম, এখন লাইভ চার্ট অ্যানালাইসিস করছি, দেখো নিফটিতে করছি, ঠিক আছে, 15 মিনিটের চার্টে। ওকে, 9:21 বাজে, এই ক্যান্ডেলটা 9:30-এ কমপ্লিট হবে। তো দেখো ডেলিতে তোমরা নিশ্চয়ই দেখেছো 25,924-এর আমার লেভেলকে ব্রেকআউট করে দিল, তাই আমার ভিউ ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, নিফটি ভিউ আমার ক্যান্সেল হয়ে গেছে। আর গতকালকে তো ভিডিও দিয়েছিলাম ব্যাঙ্ক নিফটিও আমার আপসাইডের যে লেভেল ছিল তাকে ব্রেকআউট কালকে করিয়ে দিয়েছিল। তার মানে আজকে আমি আবার সেই ডেলি যে আমি রেগুলার চার্ট অ্যানালাইসিস করি সেটা আবার নতুন করে করব। আজকে আর ডেলি চার্টে আমার কিছু ব্যাপার নেই, কারণ আমার যে কন্ডিশনগুলো সেগুলো ফেল করে দিয়েছে। এখন দেখো ইন্টারডে হিসেবে 15 মিনিটের চার্টে আমি অ্যানালাইসিস করছি বন্ধুরা। এই যে আকাশি কালারের এই যে উপরে দুটো লেভেল দেখছো, ঠিক আছে, এই 25,910-এর নিচে এখন ট্রেড করছে নিফটি। তো দেখতে হবে কোথায় ক্লোজিংটা করে। যদি এই 25,910-এর নিচে যদি ক্লোজ করে তাহলে ঠিক আছে, বা যদি দেখা গেলো আবার উপরে গিয়ে 25,919 এই যে আকাশি কালারের লেভেলটা এর নিচে যদি ক্লোজ করে তাহলেও হবে। এখন দেখতে হবে ক্লোজিংটা কোথায় করে। হ্যাঁ, ক্লোজিং করার পর তারপর আমি আবার তোমাদেরকে আপডেট দিতে পারবো। চলো, লাইভ মার্কেট চলছে, তা বেশি বড় করবো না বলে ভিডিওটা আমি মাঝে মধ্যে পজ করে দেবো, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। চলো দেখা যাক বন্ধুরা। দেখো মোটামুটি প্রথম ক্যান্ডেলটা প্রাইস কিন্তু 25,919-এর নিচে ক্লোজ করেছিল। আমিও চাইছি একটু উপরে যাক, একদম, বুঝলে তো, একদম একটু উপরে যাক। হ্যাঁ, উপরে যাওয়া একটু গ্রিন ক্যান্ডেলের উপরে ক্লোজ করুক, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেলের উপরে ক্লোজ করুক, কিন্তু মাথায় রাখতে হবে এই যে আমি লেভেলটা এখন টানছি না, এই যে লেভেলটা টানলাম 25,934, এই লেভেলটাকে যেন ব্রেকআউট না দিয়ে দেয়, ঠিক আছে, এই লেভেলটাকে ব্রেকআউট না দিলেই হবে। হ্যাঁ, এবার দেখতে হবে যে 25,919-এর ওপরে
আর 25,924 এর মধ্যে কোথাও বা একটু 25,924 ওপরেও যদি গিয়ে ক্লোজিং দেয় তাহলে হবে। ক্লোজিংটা 25,919 ওপরে হলে হয়, মানে প্রাইস যদি ক্লোজ ওপরে করে খুব ভালো হবে। যদি দেখাচ্ছে নিচে আসছে, নিচে আসুক, আসলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি চাইছি ওপরে গিয়ে ক্লোজ করুক। হ্যাঁ, তো এটা 15 মিনিটের ক্যান্ডেল, দেখা যাক, অনেকটা টাইম আছে, কী করে, অনেকটা সময় লাগবে, কী করে দেখি। চলো একটু পজ করছি। বন্ধুরা দেখো, যা চাইছিলাম তাই হচ্ছে, কিন্তু এখন অনেক টাইম আছে, সবে 9:33, লাইভ মার্কেটে অ্যানালাইসিস করছি। দেখো আমি চাইছিলাম যে এই ক্যান্ডেলটা গ্রিন কালার হয়, মোটামুটি প্রাইস যেন এই 25,934 নিচেই ক্লোজ করে, ঠিক আছে। এই 25,934 যেন ব্রেকআউট না দিয়ে দেয় বন্ধুরা, তাহলে আবার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এই ট্রেড, ঠিক আছে। আবার নতুন করে অ্যানালাইসিস করতে হবে। তো যেভাবে উঠছে কি জানি ব্রেকআউট না করেই দেয়। হ্যাঁ, ব্রেকআউট করিয়ে দিল। চলো, ব্রেকআউট করে দিল, তাহলে আমি আবার কিছুক্ষণ পর আবার আসছি, এটা কোথায় ক্লোজ করে দেখি, সেই মতন করে আবার আমি অ্যানালাইসিস করবো, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো নতুন একটা হাই মারলো এই 9:30 ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর একটু নিচে, যেখানে ক্লোজ করেছে আগের ক্যান্ডেল তার একটু উপরে ওপেন হয়ে একটু নিচে এসে আবার উপরের দিকে চলে গেল, গিয়ে নতুন হাই মারলো। যেহেতু আগের হাইকে ব্রেক করে দিল, ওই জন্য আমার ওই অ্যানালাইসিসটা ক্যান্সেল হয়ে গেল। আবার নতুন অ্যানালাইসিস করে দুটো লেভেল তৈরি করেছি। হ্যাঁ, এবার আমাকে দেখতে হবে যে 25,930-এর নিচে ক্লোজ করে না 25,919-এর নিচে, কোথায় ক্লোজ করে। আমি চাইছি যে এই দুটো লেভেলের মধ্যে কোথাও ক্লোজটা করলে ভালো হয়। এখন ধরো 9:40 বাজে, আরও 5 মিনিট এই ক্যান্ডেলটা শেষ হতে রেডি আছে, মানে দেরি আছে। তো দেখা যাক, তাহলে 5টা মিনিট দেখা যাক যে ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করে। আর একটা জিনিস হতে পারে বন্ধুরা, যেটা আমার মনে হচ্ছে, যদি আজকে আপসাইডই যাওয়ার ইচ্ছে থাকে নিফটি বা ব্যাঙ্ক নিফটি, হ্যাঁ, তাহলে ধরো উপরে এই যে যেখানে আছে এখানেই কোথাও ক্লোজ করলো, নেক্সট ক্যান্ডেল ওপেন হওয়ার পর বা তারপর যে কোনো ক্যান্ডেল আস্তে আস্তে নিচে হয়তো রিট্রেস করার জন্য একটু নিচে আসবে, এসে ধরো এই যে জোনটা 25,924 থেকে 25,930, এই জোনটাতে কোথাও এসে রিটেস্ট টাচ করে বা নিচেতে কোথাও ক্লোজ করে তারপর ঘুরে গিয়ে যদি উপরের দিকে মানে আপসাইড মুভমেন্টটা দেয়, তাহলে মনে হচ্ছে আবার নিফটি ঘুরে গিয়ে ওপরের দিকেই আবার আপসাইড মুভমেন্ট দিতে পারে। এখন দেখতে হবে ক্লোজিংটা কোথায় হচ্ছে, কি করছে, ঠিক আছে। তো আমি চাইছি ক্লোজিং 25,930-এর নিচে হোক, বা 25,930 থেকে 25,919-এর নিচে হোক, এটা আমি চাইছি। আর যেহেতু ওপরে আছে, তো দেখা যাক কী করে। যদি আজ আপসাইড মুভমেন্টই দেয় নিফটি আর ব্যাঙ্ক নিফটি, যদি মনে হয়, তাহলে একটা রিট্রেসমেন্টের দরকার আছে বন্ধুরা, রিট্রেসমেন্ট না নিয়ে আবার ঘুরে উপরের দিকে না গেলে আপসাইড মুভমেন্ট এত সহজে দেবে না। দেখো নিফটি 77+ ট্রেড করছে, আর ব্যাঙ্ক নিফটি দেখো ব্যাঙ্ক নিফটি ওপরে দেখতে পাচ্ছি, সিরিয়ালে দেখা যাচ্ছে ব্যাঙ্ক নিফটি মাত্র 34 থেকে 35 পয়েন্ট প্লাসে ট্রেড করছে। অর্থাৎ উপরের দিকে যাওয়ার মানে ছোট টাইম ফ্রেমে কাজ হচ্ছে বলে দেখে মনে হচ্ছে খুব জোর নাচানাচি করছে ক্যান্ডেল, কিন্তু বড় টাইম ফ্রেমে খুব একটা বড় কিন্তু কিছু হয়নি, বুঝতে পারছো। দেখেছো তো, মাত্র 35-36 পয়েন্টে ব্যাঙ্ক নিফটি প্লাসে ট্রেড করছে, 60-70 পয়েন্টে নিফটি ট্রেড করছে। অর্থাৎ আমি কিন্তু আবার বড় বলছি, কালকেও বলে এসেছি, আবার আমি কিন্তু ডাউন সাইডের দিকেই আমার ভিউ আছে আজকে। দেখা যাক। নাও দেখো আবার ভেঙে দিল ওপরে, আপের দেখো আবার দেখেছো ব্রেকআউট লেভেল ভেঙে দিল। চলো তাহলে আমি এটাকে আবার ক্যান্সেল করছি, আবার দেখি হ্যাঁ নতুন কোনো হাই মারি কিনা বা কী করে। চলো পরে আবার আসছি বন্ধুরা। দেখো আবার নতুন হাইটাই মেরে এবার নিচের দিকে আসছে, আমি এই লেভেল টেনে রেখেছি। আমি দেখতে চাইছি এই 25,940, এই যে আকাশি কালারের লেভেল দেখছো, এখান থেকে এই লেভেল থেকে 25,927, 27 থেকে এই যে জোনটা করেছি না 25,924, বা অর্থাৎ 25,924 থেকে 927, এই জোনটা থেকে 25,940 এই যে লেভেলটা দেখছো, কোথাও ক্লোজিংটা করুক। নিচে একটা লাল রেড কালারের ক্লোজিংটা করুক, এটা আমি চাইছি। তো দেখা যাক কি হয়। আমার এখনও ভিউ কিন্তু ডাউন সাইডে বন্ধুরা, আমি কিন্তু আপ সাইডে ভিউতে নেই। নিফটি এখন 65+ দেখো ট্রেড করছে, আর ব্যাঙ্ক নিফটি দেখো মাইনাসে ঢুকে গেছে অলরেডি। ব্যাঙ্ক নিফটি মাইনাসে ঢুকে গেছে, 55 পয়েন্ট 57 পয়েন্ট মাইনাসে চলছে, ঠিক আছে। যে যেখানে চলুক, আমি আমার কন্ডিশন যতক্ষণ না ফুলফিল করছে নিফটি, ততক্ষণ আমি নিফটিতে কোনো ট্রেড নেবো না। আর মাথায় রাখতে হবে আজকে কিন্তু বিশেষভাবে মাথায় রাখতে হবে আজকে নিফটি উইকলি এক্সপায়ারি আছে। সুতরাং আজকে আমার টেকনিক্যাল যতই সঠিক হোক না কেন, টেকনিক্যালি সবসময় নিফটি আজকে কাজ করবে না। হতে পারে আজকে আমার টেকনিক্যাল নাও মিলতে পারে, ও আজকে সেন্টিমেন্টালি ট্রেড করবে, কারণ আজ এক্সপায়ারি যেহেতু একটু এদিক ওদিক হয়, তাই সাবধানে ট্রেড করলে খুব সাবধানে, তার চেয়ে না করা ভালো। সুতরাং আমি এখন চুপচাপ অবজারভেশন করছি, দেখছি কি হয়। তোমরাও দেখতে থাকো এবং ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে। তো দেখা যাক, চলো আমি নিজেও শিখছি, তোমরাও শেখো, বসে দেখো কী হচ্ছে না হচ্ছে, মার্কেটকে লক্ষ্য করো, ফলো করো। অবজারভেশন হচ্ছে মাস্ট শেখার জন্য। চলো এখনও 5 মিনিট বাকি আছে এই ক্যান্ডেল, দেখা যাক প্রাইস কোথায় ক্লোজ করে। আমি তো চাইছি 25,900 হয় 40-এর নিচে ক্লোজ করুক, কিংবা একদম 25,924 বা 25,927-এর মধ্যে ক্লোজ করুক, বা 25,924-এর নিচে ক্লোজ করলেও অসুবিধা কিছু হয় না। তো দেখা যাক কী হয়, কোথায় ক্লোজিংটা করে। হ্যাঁ হ্যালো বন্ধুরা, দেখো বন্ধুরা আগের ক্যান্ডেলটা দেখলে আগে প্রাইস কী করলো,
না 25,940-এর নিচে ক্লোজিং দিল, না 25,924-এর নিচে ক্লোজিং দিল, ঠিক আছে? ক্লোজটা কিন্তু ওপরেই দিল। তাহলে আমি কি বললাম, যতক্ষণ না এই দুটো লেভেলের নিচে কোথাও ক্লোজ করছে ততক্ষণ আমার মানে নিফটি দেখা যাচ্ছে যে আমার যেগুলোকে ফুলফিল করছে না কন্ডিশনগুলোকে। তো নেক্সট ক্যান্ডেল আবার ওপেন হয়েছে, এটা হচ্ছে 10টার ক্যান্ডেল, ঠিক আছে? নেক্সট ক্যান্ডেল ওপেন হয়েছে, দেখা যাক এ কী করে। এ কী করে এটা দেখার বিষয়। আমার একই ভিউ, আমার কন্ডিশনকে ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে 25,940-এর নিচে ক্লোজ দিতে হবে। আর নাহলে এই যে নিচের যে জোনটা 25,927 থেকে 25,924 এর নিচে কোথাও ক্লোজ দিতে হবে। এখন চলো দেখা যাক, তাহলে ধৈর্য ধরে দেখা যাক যে কী করে। একটা জিনিস চিন্তা করো বন্ধুরা, 9টা 15 থেকে দেখো আমি স্ক্রিনে বসে আছি, এখন 10টা, প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে, ঠিক আছে? 35 মিনিট। দেখেছো আমি কিন্তু এখনও কোথাও ট্রেড নিইনি, অর্থাৎ ট্রেড আমি তখনই নেবো যখন আমার প্রসেসকে ফলো করে নিফটি ট্রেড করবে, আমার কন্ডিশনগুলোকে ফুলফিল করবে, আমাকে আমার প্রসেস সিগনাল দেবে যে হ্যাঁ এখানে এন্ট্রি নিতে হবে, তবে আমি এন্ট্রি নেবো। আর যদি না হয় সারাদিন আমি ওই 3:30 অবধি বসে থাকবো, বসে থেকে আজকের দিনটা ধরে নেবো যে আমি কিছু শিখলাম, কিন্তু আমার ট্রেড হলো না। জোর জবরদস্তি কোথাও ট্রেড নেবো না, নিজের প্রসেস অনুযায়ী প্রসেসকে ফলো করবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন আবার একটু বন্ধ রাখি, পজ করি, পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, দেখো জাস্ট এইমাত্র পরে নেক্সট ক্যান্ডেল খুললো, হ্যাঁ 10টা 15 ক্যান্ডেল খুলেছে, কিন্তু দেখো এখনও সেই ওপরেই, এই 29,943-এ ওপরেই আছে। 25,965 নতুন হাই মেরেছিল, আমি আবার লেভেল টেনে দিয়েছি। আর এই 25,924 থেকে 25,929 এই জোনটা, ঠিক আছে? কেন কোথায় ওপেন করে আমি খালি দেখতে চাই। তা এখনও দেখো 25,943 নিচেও মানে ক্লোজিং দিল না, এই যে জোনটা এর নিচেও ক্লোজিং দিল না। তাহলে আমি এখন ওয়েট করব যে কখন ও এই লেভেলের দুটো লেভেলের নিচেও যে কোনো একটা জায়গায় ক্লোজিংটা করে, সেটার জন্য ওয়েট করবো। এই ওয়েট করতে করতে যদি দুপুর 3:30 বেজে যায়, মানে মার্কেট ক্লোজিংয়ের সময় এসে যায়, তাতেও আমার কোনো অসুবিধা নেই, আজকে ট্রেড করবো না। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড়, আমি আমার অ্যানালাইসিস মতনই কাজ করব, ঠিক আছে? আমার মনে হয়েছে যে আজকে একটা ডাউন সাইড ভিউ আমার ছিল, আমার মনে হচ্ছে ডাউন সাইড নিফটি ট্রেড করতে পারে, ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে পারে, এটা আমার মনে হয়েছে। তাই জন্য আমি ডাউন সাইডের জন্য বসে আছি। আমি এখন যদিও নিউট্রালি থাকি, কিন্তু আমি আপসাইডে সেরকম কনফিডেন্স আমার বাড়ছে না। আপসাইডের দিকে একটু মুভমেন্ট দিচ্ছে ঠিক কথা, কিন্তু আমার কনফিডেন্স বাড়ছে না, ওই জন্য আপসাইডে আমি কোনো কিছু করছি না। আমি ডাউন সাইডে ভিউ নিয়ে বসে আছি, জাস্ট দেখা যাক যে নিফটি বা ব্যাঙ্ক নিফটি আমার প্রসেসকে ফলো করে কিনা এবং আমার কন্ডিশনগুলোকে ফলো করে কিনা। হ্যালো বন্ধুরা, দেখো দেখতেই পাচ্ছ আগের যে ক্যান্ডেলটা ওপেন হয়েছিল 10টা 30-এর ক্যান্ডেলটা, যে হাইটা আমি মেরেছিলাম 25,000 আগে যে হাই ছিল, সে হাইকে ও আবার ব্রেকআউট দিয়েছিল। হাইকে ব্রেকআউট দিয়ে দেখো নতুন হাই মেরেছে, তাহলে আমাকে আবার কী করতে হবে, এই হাইতে তুলে দিতে হবে, লেভেল চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? আমি এই হাই টেনে দিলাম 71 79, ওই ধরে না এই 65 65 67-তে এই লেভেলটা আমার হচ্ছে। তো ওপরে হাইটা যেহেতু মেরেছে 25,971, আর নিচের যে লেভেলটা করলাম 25,947, ঠিক আছে? আর নিচে একটা যে 900, এটাকে একটু সাইজ করতে হবে, তা না তো হবে না। ধরো এটাকে এটা ঠিক ছিল, একটু জাস্ট 32 33 করে দিই, 90 এরকম একটা থাকুক। আর 25,924 যেটা আছে, এটাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এই জোনটা থাকুক, অর্থাৎ 25,924 থেকে 25,932 এই জোনটা থাকুক, এই জোনটা একটা লেভেল, এর নিচে কোথাও ক্লোজ হলে ভালো হবে। আর একটা হচ্ছে 25,947, ঠিক আছে? 25,947 এই লেভেলটা। তো দেখা যায় ও পর একটা একটা করে, বুঝতেই পারছো, ক্রমশ হাই মেরে যাচ্ছে, নতুন নতুন হাই মারছে। তো মারুক, ও হাই মারুক, আমি ওর কাজ করুক, নিফটি কাজ করুক, আমি আমার কাজ করবো। তাহলে আবার ওয়েট করবো, কী জন্য ওয়েট করবো না, যেহেতু নতুন হাই মেরে দিয়েছে, ভেঙে দিল আগের হাইটাকে, সেই জন্য আমার লেভেল একটু চেঞ্জ করলাম আমি। তো মোটামুটি 25,947-এর নিচে ও ক্লোজটা করুক, যদি তারও নিচে আসে তাহলে এই জোনটার নিচে ক্লোজ করুক। ক্লোজিংটা কোথায় করে আগে দেখতে হবে বন্ধুরা, ক্লোজিং দেখার পর তারপর ঠিক করবো কী হতে পারে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, দেখো আগের ক্যান্ডেল আবার হাইকে ভেঙে দিয়েছে, দেখতে পাচ্ছ? তো সুতরাং চলো হাইকে আবার উপরে তুলে দিই, 25,978 71, ওই 78 41 বা 57 এরকম একটা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। আর এই লেভেল দুটো তাহলে আমাকে চেঞ্জ করতে হচ্ছে 953, একটু উপরে তুলে দিই, 53 কাছাকাছি ধরো, আমি এটা রাখবো 53, ঠিক আছে? এইরকম যা রইল। আর নিচেরটাও মোটামুটি 37, 37 বা একটু বেশি রাখবো। এটা রইল। দেখো এখন আবার ট্রেড করছে, তো মোটামুটি এবার আবার দেখা যাক যে যদি ওপরে হাইকে
25,978 যা আছে ওই হাইকে যদি ব্রেকআউট না দিয়ে যদি 25,952 নিচে যদি ক্লোজ হয় তাহলে খুব ভালো হয়, কিংবা 25,937 নিচেও যদি ক্লোজ হয় তাহলেও খুব ভালো হয়। এখন দেখতে হবে যে ক্লোজিংটা কোথায় করছে, ঠিক আছে? এখন ক্লোজিংটা দেখতে হবে কোথায় করছে, তো একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। এখন বাজে 10:47, লাইভ চার্ট অ্যানালাইসিস করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ একটু তো বোরিং লাগবে। দেখো যারা ট্রেড করবে, যারা ব্যবসাটা করতে এসছে, এটা বোরিংয়ের কিছু ব্যাপার না। মানে আমি অপেক্ষা করবো আমার সঠিক সময়ে সঠিক এন্ট্রি নেওয়ার জন্য, ব্যাস এটাই সিম্পল ব্যাপার, আর কিচ্ছু না। যতক্ষণ হবে না তো হবে না, হ্যাঁ, তো দেখা যাবে। তো চলো আবার পজ করে রাখছি যাতে খুব বড় না হয়ে যায় ভিডিওটা। বন্ধুরা চলে এলাম আবার। দেখো মোটামুটি এই জায়গায় ট্রেড করছে, হ্যাঁ, এখনও সেই 25,952 আর 25,937 যে আমার দুটো লেভেল, এই লেভেলের দুটো ওপরেই ট্রেড করছে। তো দেখা যাক কী হয়, আমি তো এখনও ওয়েট করছি, দেখবো। এই যে ক্যান্ডেলটা এখন ওপেন হলো, ধরো এখন বাজে 11:30, ঠিক আছে? 11:30 লাইভ চার্ট অ্যানালাইসিস করছি আমি। তো 11:30 ক্যান্ডেল জাস্ট ওপেন হয়েছে। তো সোজা কথা বন্ধুরা, আমার প্রসেস অনুযায়ী যদি ট্রেড না হয় তাহলে আর কিছু করার নেই। দেখো এখন 11:30 বেজে গেল, 9টা থেকে আমি 9:15 থেকে 11:30, মানে বুঝতেই পারছো মোটামুটি 2 ঘন্টা ধরে নাও ওয়েট করছি, কিন্তু কিছু তো করার নেই না। তাড়াহুড়ো করে তো আর ট্রেড করা যাবে না, তাই না? আমার প্রসেস অনুযায়ী টাইমলি আমাকে কাজটা করতে হবে। তো যাই হোক, দেখি কী করে, দেখা যাক। এই ক্যান্ডেলটা তো উপরে খুলেছে, এই যে আমার 25,952 ওপরেই ওপেন হয়েছে, ওপরেই ট্রেড করছে। 25,952 নিচে ক্লোজ করে কিনা দেখি কী হয়। চলো ক্লোজিং কোথায় ক্লোজ করে তার জন্য ওয়েট করে দেখি, ঠিক আছে? চলো আবার পজ করছি, অত্যাধিক বড় যাতে ভিডিওটা না হয় সেই জন্য পজ করছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার। দেখো 25,952 নিচে মোটামুটি এখনও ট্রেড করছে, আর কয়েক সেকেন্ড বাকি আছে ক্যান্ডেলটা ক্লোজ হতে। এখন দেখতে হবে যে এই 25,952 নিচে ক্লোজিংটা দেয় কিনা, ঠিক আছে? এইবার কথা হচ্ছে যে এই যে ব্রেকডাউনটা করলো আমার এই লেভেলকে 25,952, এই ব্রেকডাউনটা কি রিয়েল ব্রেকডাউন? মানে এটা কোনো ফেক ব্রেকডাউন না তো? আবার ওপরে উঠে যাবে না তো? ধরো এই যেখানে যদি নিচে ক্লোজ করে, এখানে কোথাও আশপাশ ক্লোজ করে, করার পর এখানে কোনো ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল ওপেন হয়ে ধরো আবার উপরে উঠে গেল, যেতেই পারে। তাহলে আমাকে কী করতে হবে এখন? আমাকে এখন একটা কনফার্মেশন দরকার, যে দেখতে হবে এটা রিয়েল ব্রেকডাউন হয়েছে কিনা, ঠিক আছে? তো চলো এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয় দেখি, প্রাইস কোথায় ক্লোজ করে দেখি, 25,952 নিচে ক্লোজ করে কিনা দেখি, তারপরে নেক্সট টাইমে প্রাইস কী করছে দেখো ক্লোজ করলো, ঠিক আছে? ক্লোজ করলো, খুব ভালো কথা, নিচের দিকে আসছে। এবার বুঝতে হবে যে কনফার্মেশন দরকার যে এটা রিয়েল ব্রেকডাউন হয়েছে তো নাকি ফলস মারছে। এটা জানার জন্য একটু ওয়েট করতে হবে বন্ধু, ওয়েট করবো। হ্যাঁ, কী করে দেখবো। উপরে হতে পারে, উপরে চলে যেতে পারে, ও আবার হয়তো 25,952কে, হ্যাঁ, 952কে ব্রেকআউট দিয়ে আবার হয়তো উপরে চলে যেতে পারে, ঠিক আছে? দেখতে হবে কী করে, সেটা করে কিনা দেখতে হবে। হতে পারে উপরে, আবার উপরে চলে যেতে পারে, একটা গ্রিন ক্যান্ডেল করে উপরে গিয়ে হয়তো ক্লোজিং দিতে পারে, উপরেই ক্লোজিং দিল। হ্যাঁ, এখন কী করে সেটা চলো দেখা যাক কী করে। আর যদি 25,000 দেখি, তো উপরে যাবে বলেই তো মনে হচ্ছে, হ্যাঁ উপরেই যাবে বলে মনে হচ্ছে। দেখা যাক একটা গ্রিন ক্যান্ডেল উপরেই যাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে যে এখানে ক্লোজিংটা আগের ক্যান্ডেল করেছিল 11:30-এ, আমি বললাম যে আমার একটা সন্দেহ আছে, দেখতে হবে এটা কনফার্ম কিনা। আর যদি নিচে চলে যায় তো চলে যাক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু একটা কনফার্মেশন তো দরকার, বলো? তো দেখি উপরে যায় কিনা, ও কী করে দেখি। নেক্সট ক্যান্ডেল আমার মনে হচ্ছে 25,952 উপরে গিয়ে আবার ক্লোজিং দেবে, আমার মনে হচ্ছে। চলো এখন দেরি আছে, দেখা যাক কী করে। হ্যাঁ, দেখা যাক, পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, দেখো আমি বলেছিলাম না যে এই যে আগের ক্যান্ডেলটা আমার এই 25,952 নিচে ব্রেকডাউন করলো এবং ক্লোজ দিল, আমি বললাম না যে এটা রিয়েল ক্লোজ হলো নাকি ফলস ক্লোজিংটা করলো, ব্রেকডাউনটা হলো, সেটা দেখার বিষয় আছে। দেখতে হবে উপরে গ্রিন কালার ক্যান্ডেলে ওপরে যায় কিনা। এই দেখো, দেখেছো আস্তে আস্তে নিচে এখানে ওপেন হলো, নেক্সট ক্যান্ডেল 11:45 একটু নিচে এলো, এসে দেখো আস্তে আস্তে উপরে নিয়ে গিয়ে এখন গ্রিন ক্যান্ডেলে ওপরেই 25,952 উপরে ট্রেড করছে, ঠিক আছে? যদি বন্ধুরা এই 25,952 ওপরেই যদি ক্লোজিংটা করে, ও যদি ক্লোজিং করে দেয়, ঠিক আছে? এবার নেক্সট টাইম প্রাইস যদি এইখানে ওপেন হয়ে, এই 25,952 ওপরেই যদি ওপেন হয়ে, হ্যাঁ, ওপেন হয়ে যদি 25,952কে আবার ব্রেকডাউন করে দেয়, নিচের দিকে ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু নিফটি মোটামুটি ডাউন সাইডে যাওয়ার চান্স আছে বলে সম্ভাবনা আমার মনে হচ্ছে। নিফটি নিচের দিকে ডাউন সাইডে ট্রেড করতে পারে বলে আমার মনে হচ্ছে, একটা সম্ভাবনা আছে। এবং মোটামুটি ধরো, হ্যাঁ, মোটামুটি ধরো এই যে 25,870
যে লেভেলটা এই লেভেলটা পর্যন্ত আসতে পারে বলে মনে হচ্ছে, কিংবা ধরো এই ট্রেন্ড লাইনটার কাছেও আসতে পারে মনে হচ্ছে, যদি আমি আমার এই কন্ডিশনটা যদি এখন মেলে। বোঝাই গেল যেটা ফেক ব্রেকডাউন হয়েছিল, তাই ওপরে গেল, আমি বলছিলাম যে ওপরে যেতে পারে, এখন বলছি ওপরে গিয়ে যদি এখানে ক্লোজিং করে দেয়, নেক্সট ক্যান্ডেল ওপেন হয়ে আস্তে আস্তে ওপর থেকে যদি নিচে এসে 25,952কে যদি ব্রেকডাউন করে দেয়, ব্রেক করে দেয়, তাহলে কিন্তু নিফটি ডাউন সাইডে কিছুটা মনে হয় সম্ভাবনা আছে ডাউন সাইডে আসবে, এবং মোটামুটি এই ট্রেন লাইনটা পর্যন্ত ধরা, এই আকাশি কালারের ট্রেন লাইন কিংবা 25,870 এই আকাশি কালারের যে হরিজেন্টাল লাইন, এই লেভেল পর্যন্ত আসতে পারে। তো দেখা যাক কী হয়। চলো আমি এখন একটু পজ করছি, আবার পরে আসছি। হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ পর আমি আবার এলাম লাইভে। দেখো কি বলেছিলাম, মিললো আমার কথাটা? কি বলেছিলাম দেখলে? একটু অপেক্ষা করলে ধৈর্য ধরে সব হয়। দেখো দেখলে, দেখো এই আমার সেই হাই লেভেল ছিল 25,978, মনে আছে? এই যে 10টা 30 ক্যান্ডেল বারবার দেখাচ্ছিলাম, এর উপর দিয়ে যে ট্রেন লাইনটা গেছে, ঠিক আছে? দেখো জাস্ট একটা ক্যান্ডেল উপরে গেছে, আমি এখানটা জাস্ট ওয়েট করে যেতে, এগুলো এক্সপেরিয়েন্স কাজে লাগাতে ওয়েট করে যেতে, কেন না এখানে একটা ট্রেন লাইনের রেজিস্ট্যান্স আছে, খালি জাস্ট দেখতে হবে এই রেজিস্ট্যান্সটাকে ও রেসপেক্ট করে কিনা, ঠিক আছে? দেখো উপরে গেল, নিচে চলে এলো, ক্লোজিং দিল, দেখো আগে যে হাই লেভেল মেরেছে, হাই লেভেলের নিচেই দেখো ক্লোজ করলো, পরের ক্যান্ডেলটা একটা ক্যান্ডেলটা তাই করে দেখো নিচে ক্লোজ করলো, আর দেখো একটা 30 ক্যান্ডেলটা যেই খুললো, এই দেখো সোজা আমার টার্গেট কোথায় ছিল, এই যে কি বলেছিলাম টার্গেট, যে হয় এই 25,870 এই লেভেলটা কিংবা এই ট্রেন লাইনকে ও টাচ করতে পারে। এই দেখো ট্রেন লাইনের প্রায় কাছাকাছি এসেছিল, দেখো ট্রেন লাইনের প্রায় কাছাকাছি। তাহলে বুঝতে পারছো? তাহলে সঠিক সময়ের জন্য সঠিক লেভেলে এন্ট্রি নেওয়ার জন্য ওয়েট করতে হয়। এরপর যদি মার্কেট যদি ফেল করে দেয় সেটা আলাদা কথা, ঠিক আছে? সেটা আলাদা কথা, কিন্তু নিতে হয়। আমি বারবার বলে আসছি না যে পুট সাইড আমার আমার ডাউন সাইডের ভিউ, আপ সাইডের ভিউ নেই, আপ সাইডে যেতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু পুট সাইড ভিউ আমার। চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার ডেইলি চার্ট অ্যানালাইসিস নিয়ে আসছি।